হাই আপু, কি খবর? আজকে আমি নিজের হাতে ফুচকা বানাইছি, জানো। আজকে অনেক ভালো ভালো আছি। এই টকটা নিজে বানালাম। আসলে ফুচকা না, বেসিক্যালি হচ্ছে পানিপুরি। ইউটিউবে আমি একটা নেপালি মেয়েকে ফলো করি, ও হচ্ছে ভেগান। সো ও না এরকম ফুচকা কিনে নিয়ে আসে রেডিমেড। সো এটা জাস্ট আমি অয়েলে ভাজলাম। তারপর হচ্ছে মেইনলি হচ্ছে এই টক এবং সাথে হচ্ছে আমি যেটা করলাম, ডিম এবং আলু এই যে একসাথে করে ম্যাশ করে জাস্ট হচ্ছে পানিপুরির মতো খাচ্ছি। ইন্ডিয়ান দেরকে প্রায় দেখি ইউটিউব গুলোতে ওরা পানিপুরি খায়। তো পানিপুরি দেখার পরে না আমার না খুব খেতে ইচ্ছে করলো। সো ওই মেয়েটাকে ফলো করি, তো ওই মেয়েটা খুব মজা করে খায়। তো আজকে আমি বানলাম, বাসায় সবাই খেয়েছে। টকটা বিশেষ করে এত মজা। আমি আছি আপু, ভালো আছি। তুমি কেমন আছো বলো? সবাই একটু লাইভে জয়েন করো। আজকে পানিপুরি খেতে খেতে তোমাদেরকে আসল প্রোডাক্ট দেখাবো। আসল প্রোডাক্ট যে কি জিনিস, আমাদের জন্য কতটা জরুরি আসল প্রোডাক্ট ব্যবহার করা, এভরিথিং ডিটেলস একটা প্রোডাক্ট নিয়ে আমি আজকে কথা বলবো। এবং সবাই লাইভটা একটু জয়েন করো। আমি এর মধ্যে একটু ফুচকাটা খেয়ে নেই, কারণ আজকের ফুচকাটা অনেক মজা ছিল। আমি জাস্ট তাড়াহুড়ো করে বানালাম, আমার ছেলেকে পড়ালাম। আমার ছেলেকে সবাইকে বাসায় খাইয়েছি, কিন্তু আমি খাইনি। আমি ভাবছি যে আমি লাইভ করতে করতেই খাবো আজকে, বিকজ হচ্ছে আমার সময় নাই হাতে। বাচ্চাকে পড়ানোর পরে আসলে এরপরে যে নিজে খাবো এরকম আর সময় থাকে না। আমিও ভালো আছি আপু। হ্যাঁ আপু, আমি আজকে মোটামুটি অনেক ভালো, অনেক হ্যাপি। কারণ হচ্ছে আমার কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার কিছু কাজ পেন্ডিং ছিল, সেই কাজগুলো কমপ্লিট হয়েছে। প্লাস হচ্ছে তারপর যেটা যেটা সবচেয়ে বেশি আমার ইয়ে হচ্ছে, আমার ছেলের এক্সাম শেষ। তো এক্সাম শেষের পরে আমার এখন আর কোনো টেনশন নাই। বলো এটা রেসিপি কেউ চাও কিনা, তাহলে আমি ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এরকম যদি করে খাও না, বাইরের ফুচকা বা বাইরের পানিপুরি খেতে হবে না, বা ভেলপুরিও খেতে পারবে না। এটা এত মজা হয়, মেকিং প্রসেসিংটা জানতে হবে। আতাইমন সোলোমার, হাই, হ্যালো, অনেকদিন পর দেখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য। সো আমি একটু ফুচকাটা খেয়ে নেই। হ্যাঁ আপু, শেয়ার করো। আচ্ছা ঠিক আছে। এটা না খুব ইজি, বাট মেকিং প্রসেসিংটা যদি ভালো হয় না, তুমি বাসায় বসে খুব মজা করে বিকেলবেলা বা তোমার যখনই ফুচকা খেতে ইচ্ছে করবে তুমি জাস্ট খেতে পারবা। এটা এত ইজিয়েস্ট একটা প্রসেস। জাস্ট হচ্ছে তোমার এই যে ইয়েগুলো, তোমার ভেতরের যে পুরটা থাকে না, ওই পুরটা হচ্ছে ভালো করে বানাইতে জানতে হবে। বুট টুট বা এত কিছু দেওয়ার দরকারও পড়বে না, এত কিছু দিতেও হবে না, জাস্ট ডিম আলু দিলেই হবে। বাট আমি মেকিং প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ফ্রি হয়ে নেই একটু, আমার কিছু কাজ পেন্ডিং হয়ে আছে, আরো কিছু কাজ, ওই কাজগুলো শেষ করেই হচ্ছে আমি তোমাদের সাথে খাবারের ব্লগ শেয়ার করবো। কারণ অনেকদিন হয়েছে আমার পেজ থেকে খাবারের ব্লগ আমি শেয়ার করি না। সবকিছু শেয়ার করা হচ্ছে, খাবারের ব্লগটা শেয়ার করা হচ্ছে না। আর এগুলো আসলে মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার, এগুলো সব মেয়েরা খেতে পছন্দ করে, সবাই খায়। বাসায় আজকে খাওয়াইছে, আমি প্রচুর ঝাল খাই। কেমন আছো নওশিন তাবাসুম আপু? হাই আপু, কি অবস্থা? অনেক দিন পর, কি অবস্থা আপু? কি অবস্থা, কি খবর? তুমি কেমন আছো? আমিও ওই দিন বানাইছি আপু। তাই আপু, মাঝে মাঝেই বানাই। হ্যাঁ আমিও সেম, আজকে বানালাম। আমি এর আগেও বানাইছি, আজকেও বানালাম। কারণ এত মজার জিনিস একটা, বাসায় বসে যদি এরকম নিজেটা নিজে বানিয়ে খাওয়া যায়, আর বাইরের ফুচকা খেতে হবে না। আমি যেহেতু মেয়েটা ভেগান, ওকে দেখে প্রায় পুরি বানায়, এরপর এরকম ফুচকা হচ্ছে সে ফ্রাই করে, তারপরে একদম ডুবো পানিতে ভিজিয়ে সে খায়, এত মজা লাগে। তারপর হচ্ছে পাপড় খায়। ও যেহেতু ভেগান, তো ও প্রচুর পরিমাণে ডায়েট করে আর কি। ভালো না আপু, ঠান্ডা লাগছে আজকে অনেকদিন।
আরে আপু ঠান্ডা লাগলে ইয়ে করো, ভাপ নাও, মানে স্টিম নাও ভালো করে। ঠান্ডা, এখনকার ঠান্ডাটা কিন্তু খুব খারাপ। আমারও লাগছিল মাঝখানে, এই যে শরীর অসুস্থ, একটু খারাপ লাগতো, তো আমি কি করছি, গরম গরম খাবার খেতাম আপু। ভাত গরম গরম খাবা, এরপর হচ্ছে টি খাবা, তারপর ওয়ার্ম ওয়াটার খাবা, তারপর হচ্ছে তোমার একটু ওই যে লবঙ্গ দিয়ে তারপরে খাবা, ভালো হয়ে যাবে। সব গরম গরম খাবার খেতে হবে। আর আমার তো করোনা হওয়ার পর আপু যা অবস্থা, আসলে খুব খারাপ, শোচনীয় অবস্থা। একটু ঠান্ডা লাগলে খুব বাজে অবস্থা হয়। তুমি হচ্ছে স্টিম নিবা, স্টিম নিয়ে হচ্ছে ভালো করে ওটা ভাপ নিবা, এরপরে হচ্ছে রাতে ঘুমানোর সময় ইয়েতে করে ফ্লাক্সে করে গরম পানি খাবা, ঠিক হয়ে যাবে। সামিয়া ইসলাম আপু, হাই আপু, কি অবস্থা আপু, কেমন আছো? আপুরা তোমরা সবাই শেয়ার করে দাও, আমি লাইভটা একটু পরেই শেয়ার করব, স্টার্ট করব। আজকের টপিকটা খুবই খুবই মানে ইম্পর্টেন্ট। তোমরা সবাই এই প্রোডাক্টটা নিয়ে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, বাট এটার অরিজিনাল ভার্সেস মানে ফেক ভার্সেস অরিজিনাল, এই প্রোডাক্টটা নিয়ে মোটামুটি আজকের আমার লাইভটা শুরু করবো। তোমরা সবাই জয়েন করো, আমি লাস্ট আমার হচ্ছে পানিপুরি খেয়ে নেই। আমি কি পরিমাণ ঝাল খেতে পছন্দ করি, আমার ঝাল খাওয়া দেখলে সবাই উড়ে যাবে, এত পরিমাণ ঝাল খাইতে পারি আমি। পানিপুরিতেও এক গাদা কাঁচামরিচ দিছি যেন ঝালটা বেশি হয়, ঝাল বেশি না হলে খেতে ভালো লাগে না। তৌফিকা আপু কেমন আছো আপু? পানিপুরি মাই ফেভারিট। হ্যাঁ আপু আমারও অনেক ফেভারিট, মানে ফুচকা জাতীয় সবগুলো ফেভারিট, এখন থেকে বাইরে আর খাবো না। আর এটার হচ্ছে রেসিপি চেয়েছে এক আপু, রেসিপি দিয়ে দিব, তোমাদের সবার সাথে শেয়ার করবো। আর অনেকদিন আমি বললাম মানে খাবারের ব্লগ শেয়ার করছি না, তো ভাবলাম এবার পানিপুরিটা খেয়ে নেই আগে, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এনিওয়ে আপুরা, ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মানে তোমরা সবাই যারা যারা জয়েন করেছো একটু বেশি বেশি করে কমেন্ট করো। অ্যান্ড হচ্ছে আমার ইদানিং হচ্ছে ভিউজ বাঁচি না, কারণ হচ্ছে হঠাৎ করে আমার রিচ একদম কমে গেছে, মানে আমার পেজের রিচ কমে গেছে। সো আমি চাচ্ছি যে তোমরা সবাই একটু কমেন্টস করো বেশি বেশি করে, যেন হচ্ছে আমার লাইভ আসলে আমি সবাই যেন নোটিফিকেশন। বাবা এইটা একটু বন্ধ করে দাও তো, আমার আলমারির এই যে এই পার্টটা একটু অফ করে দাও। এভাবে কেন কথা বলো? আচ্ছা আমার ওয়ালে একটু শেয়ার করে নেই আপুরা, আমার ওয়ালে একটু শেয়ার করে নেই, আমার ওয়ালে শেয়ার না করলে হচ্ছে না। একটু থাকো আপুরা, আমি লাইভটা একটু শেয়ার করে নেই। নতুন ফোন কিনলাম, সেটাতেও হচ্ছে এত স্লো। যাই হোক আপু, তোমার ফুড কোনটা, তোমার ফেভারিট ফুড? আচ্ছা আমার ফেভারিট ফুড আপু, আমি খুব বেশি বিফ স্টেক পছন্দ করি, আমার স্টেক খুবই পছন্দ। আর সত্যি কথা বলতে গেলে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি, ভাত তো সবারই পছন্দ, কারণ আমাদের যে ট্রেডিশনাল ফুডগুলো আছে ওগুলো আমার খেতে খুব পছন্দ। আর যদি বলো যে মানে ফরেন খাবার হিসেবে কোনটা ভালো লাগে, ওরকম কোনো কিছু আসলে আমার ইয়ে না, বাট আমি হচ্ছে থাই ফুডটা বেশি পছন্দ করি, কোরিয়ান ফুড, থাই ফুড, মানে ঝাল জাতীয় যত ফুড আছে সবগুলো। সো বাংলাদেশের মধ্যে বা একটু ডিফারেন্ট ফুডের মধ্যে যেটা আমার পছন্দ সব স্টেক, বিফ স্টেকটা খুবই পছন্দ। তারপরে আমি এখন অনেক কম খাই, বিফ স্টেক খাওয়াই হয় না আমার, কারণ রেড মিট আমি টোটালি একটু অ্যাভয়েড করছি এখন, কারণ যত এইজ হচ্ছে আমার কাছে মনে হয় যে রেড মিট বা চর্বি জাতীয় খাবারগুলো যদি একটু আমরা কম খেতে পারি আমার শরীরের জন্য ভালো হবে। সো দেখা যায় কি 2 মাস 3 মাসে একবার গিয়ে আমি হচ্ছে স্টেক খাই আর কি মাঝে মধ্যে, তাও আগে তো অনেক ঘন ঘন খাওয়া হতাম,
কি দেখ খাওয়া হতো, এখন আর সেটা হয় না। আর ডাইটিং এর মধ্যে থাকলে হয় কি অনেক কিছু খেতে চাইলেও খেতে পারি না। আমিও ফুচকা, পানিপুরি, চটপটি অনেক ঝাল দিয়ে খেতে লাইক করি। হ্যাঁ আপু, এটা সব মেয়েরা, এটা শুধু তুমি না আপু, এটা আমারও পছন্দ, আমারও খুবই পছন্দ। ঝাল জিনিসটা যেটা হয় কি আমাদের মেয়েদের খাবারের রুচিটা বাড়িয়ে দেয়। আমরা দেখা যায় কি অনেক সময় আপুরা মানে সারাক্ষণ বাসায় থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই কাজ করি ওই কাজ করি, তো দেখা যায় কি একটু ডিফারেন্ট ফুড নিজেরাই বানিয়ে খাই, খেতে পছন্দ করি, বা বাসা সবাইকে যদি একটু ডিফারেন্ট ফুড খাওয়াতে পারি সেটাও দেখা যায় কি অনেক ভালো লাগে। সো দ্যাট আমরা মেয়েরা সবসময় হচ্ছে ঝাল খাবার খেতে অনেক অনেক বেশি পছন্দ করি, এটা আমাদের মানে জন্মগত একটা স্বভাব। আর মোটামুটি অনেক মেয়েরা ঝাল খেতে না পারলেও মোটামুটি খায়, অনেক আপুরা অনেক মেয়েরা ঝাল এত বেশি খেতে পারে না, দেখা যায় কি পেট খারাপ হয়। আমার মানে আমি এটা ইয়ে করে গর্ব করে বলতে পারি আমার কখনো পেট টেট খারাপ হয় না, বাট এক্সট্রিম লেভেলের ঝাল খেলে আমার যেটা হয় কি বুকে ব্যথা করে। ফাহমিদা আপু, হাই আপু। আপু সরি সরি সরি, আমি না আসলে কি করব বলো, আমার এত ব্যস্ত, এই ব্যস্ততার জন্য না আমি তোমাকে না তেলের নামটা দিতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি আপু। আজকে মাস্ট বি আমি তোমার হচ্ছে মেসেজ চেক করে আমি দিয়ে দিব। আমার আসলে ইনবক্সে এত বেশি কথা হয় মানে সবার সাথে, আমার না আসলে নিচে পড়ে যায়। ফাহমিদা আপু রাগ করো না, আমি হচ্ছি এবার এই লাইফটা শেষ করে আমি তোমাকে যেটা হেল্প চেয়েছিলে, আমার ছোট বোন আছে আমি দিয়ে দিচ্ছি। আমার ছোট বোন আবার আগামীকাল খুলনাতে যাবে তার ফ্রেন্ডের বাসায়, সে অনেক মজা করবে। সো দ্যাট আপু রাগ করো না তুমি, হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিব, আমি তোমার এই মেসেজটা দেখবো, এই লাইফটা শেষ করে মাস্ট বি মেসেজ দেখবো। এনিওয়েজ আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে আমাদের সবচেয়ে আমার পেজ থেকে যেই প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই প্রোডাক্টটা হচ্ছে, এটা মাঝখানে খুবই ভাইরাল হয়েছিল এই মানে এই যে বিগত জুন জুলাইয়ের সময়, এর আগেই আমি অলরেডি রিভিউ দিয়ে ফেলেছি। সো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাশেন্স বলতে এটা হচ্ছে সিরামও বলতে পারো। তো এই টাইপেরই একটা লোশন নিয়ে আমি কথা বলেছিলাম, আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা ফেক। এই যে সেম দেখো, ফেক ভার্সেস হচ্ছে অরিজিনাল, হ্যাঁ সেম জিনিস। দেখছো যেই জিনিসটা ইউজ করে আমি কোনো রেজাল্ট পাইনি, এবং এটা নিয়ে অলরেডি আমি 2-3 মাস আগে, 3 মাস মেবি 3 মান্থস আগে আমি অলরেডি একটা রিভিউ দিয়েছিলাম এই অ্যাশেন্সটা নিয়ে, অ্যান্ড এইটা হচ্ছে দ্য অরিজিনাল ওয়ান। সো এই কারণেই আমি রিভিউ মেক করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এবং আমি এটা আমার পেজেও শেয়ার করেছি। এটা কিন্তু অনেক ফেভারিট, এটা একটা থাই প্রোডাক্ট, বাট এটা হিউজ পরিমাণে অনেক বেশি হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট। হ্যাঁ, অসুফি সিরাম। হাই ডিয়ার সিস, হাউ আর ইউ অ্যান্ড ওয়ার আর ইউ ফ্রম? আই এম ফাইন অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ। MD Rakibul Hassan, Haiya, thank you for the beautiful comment, and I'm from Bangladesh. Anyways, okay আপু, প্রবলেম নাই, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। অ্যান্ড আজকে আমি যে দুটো প্রোডাক্ট দেখাচ্ছি, দেখো তোমরা এখানে দুটা ডিফারেন্ট হচ্ছে প্যাকেজিং দেখতে পাচ্ছ, রাইট আপুরা? দুইটা প্যাকেজিং প্রোডাক্ট কিন্তু সেম না, এবং এটার মানে কি বলে, এটা ডিজাইন বলো, প্যাকেজিং বলো, এভরিথিং ইজ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আমি এইটার হচ্ছে রিভিউ দিয়েছিলাম, ভাগ্যিস আমি প্যাকেটটা রেখে দিয়েছি, আজকে আমার এটা কাজে আসতেছে বিকজ অফ এই অরিজিনাল প্রোডাক্ট এবং নকল প্রোডাক্ট তোমরা কিভাবে চিনতে পারবে, এটা হচ্ছে তার প্রুফড। ওকে, এইটা হচ্ছে একটা এসেন্স, যেই এসেন্সটা ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে ফাইন লাইন, রিঙ্কেল, তারপর হচ্ছে কালো ছোপ দাগ, এরপর তোমার স্কিন থেকে এক ধরনের হচ্ছে এজিং এর যে প্রবলেমটা থাকে অনেকের, সেই প্রবলেমটা দূর করতে হেল্প করবে। কিন্তু যখন আমি এই প্রোডাক্টটা অনলাইন পেজ থেকে কিনে নিয়ে আসি, তখন এই প্রোডাক্টটা যখন আমি আমার ফেসে ইউজ করা শুরু করি, আমার হিউজ পরিমাণে প্রবলেম দেখা দিয়েছে। আমার স্কিনে বাম্পস হয়ে গেছে, স্কিনে আমার পিম্পল হয়ে গেছে বড় বড়, এবং আমার স্কিনটা পুরোপুরি রাফ হয়ে গেছে। আমি জাস্ট 5 ডেজ ব্যবহার করেছি, দেন আমি যখন তাদের পেজে এটা নিয়ে কমপ্লেইন করেছিলাম, দেন দে আর জাস্ট নাথিং, মানে তারা এটার কোনো রেসপন্সিবিলিটি নেবে না। বাট এটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 880 টাকা মেবি, ডেলিভারি চার্জ সহ। হ্যাঁ, কিন্তু আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে দেখো, এখানে কিন্তু এই যে একটা হলোগ্রাম দেখতে পাচ্ছ না, এটা কিন্তু নাই, 1980 নামের একটা হলোগ্রাম, আর এইটাতে কিন্তু নাই এটা। হ্যাঁ, সো এটাতে কিন্তু নাই, সরি, এই যে
এটাতে আছে, কিন্তু এটার 19, এটা হচ্ছে 1980 আর এটা হচ্ছে উল্টা করে লিখছে 1680। দেখছো এই যে নাম্বারটা দেখো, কিন্তু এটার হলোগ্রাম আর এটার হলোগ্রাম কিন্তু ডিফারেন্ট। অ্যান্ড দুইটাই কিন্তু চাইনিজ মানে ব্র্যান্ড এখানে দেখাচ্ছে, কিন্তু এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের সাথে কিন্তু এটার কোনো মিল নাই, কিন্তু সেম হচ্ছে মানে জিনিসটা কিন্তু সেম অ্যাশেন্স, এটাও অ্যাশেন্স এটাও অ্যাশেন্স, কিন্তু তাদের প্যাকেজিং দেখো দুই রকম। সো এখন কথা হচ্ছে যে নকল আসল চেনার উপায়। এই যে দেখো আমার হাতে দুটা, আমি একদম বলবো এটা হচ্ছে একদমই নকল একটা প্রোডাক্ট, কারণ আমি এটা নিয়ে টোটাল একটা রিভিউ বানিয়েছি ওই প্রোডাক্টের মধ্যে, এবং ওই ভিডিওতে আমি টোটালি ক্লেম করেছি কিভাবে মানে তোমরা হচ্ছে এটা বুঝবা আসল নাকি নকল। কারণ গুগলে যখন আমি এটা ডিটেলস সার্চ দিয়েছিলাম কোনো কিছু আসে না, বাট এটা দিয়ে যখন আমি সার্চ দিচ্ছি পুরোপুরি এটার মানে A to Z দেখিয়ে দিচ্ছে গুগলের মধ্যে, কিন্তু এটাতে সেই জিনিসটা দেখায়নি। এন্ড সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেটা আমি স্কিনে ইউজ করার পর এই নকল প্রোডাক্ট, কেননা নকল বলবো বিকজ এটা আমার স্কিনে স্যুট করেনি, এবং এই ভিডিওটা ছাড়ার পর আমাকে অনেকেই মেসেজ দিয়েছে যে এই প্রোডাক্টটা আসলেই স্যুট করেনি। এখন আমি যেটা করেছি রেখে দিয়েছি, মাঝে মধ্যে আমি আমার পায়ে হাতে ইউজ করি এই নকলটা আর কি। সো এই জন্যই আমি সবসময় বলেছি যে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ all time they are trying to give you original product, যেই প্রোডাক্টটা মানে অরিজিনাল জিনিস সেটা তারা এনে একটু বেশি প্রাইস হলেও আমি মানে তোমাদেরকে সাজেস্ট করবো যে অরিজিনাল প্রোডাক্টটা ব্যবহার করার জন্য। অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করার মধ্যে যে একটা শান্তি, যে একটা ফ্রেশ একটা ফিলিংস হবে, অ্যান্ড দেন ইউজ করার পরে যে একটা বেনিফিটস আসবে, হ্যাঁ আউটপুট আসবে স্কিনের মধ্যে, সেটা কিন্তু একটা নকল প্রোডাক্ট যত দাম দিয়েই কিনি না কেন সেখানে কিন্তু তোমরা এটা পাবে না, রেজাল্ট জিরো আসবে। সো দ্যাট একটু টাকা বেশি হলেও আমি সবসময় সাজেস্ট করি, এটা আমার বিজনেসের ক্ষেত্রে আমি এই জিনিসটা সাজেস্ট করি যে গত আমার বিজনেসের অলমোস্ট হচ্ছে আমার বিউটি স্যালনের বয়স 15 মানে 15 বছর ছুঁই অবস্থা। তো সেখানে আমি অল টাইম আমি আমার ক্লায়েন্টদেরকেও বলি, অনেকেই এসে বলে যে আপু 4000-5000 টাকাও কিন্তু রিবন্ডিং হয়। আমি বলি না, আপনারা যদি 4000-5000 টাকা রিবন্ডিং করতে পারেন ইউ ক্যান গো দেয়ার, আমার এখানে করার দরকার নেই, বিকজ অফ আমি একটা ব্র্যান্ড মেনটেন করি এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করি, এবং আমার কাজের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট, অন্যদের সাথে মিলালে হবে না। সো আমি একদম অনায়াসে বলে দেই যে অন্য জায়গায় যদি আপনারা কমে পান ওকে ফাইন, আপনারা যেতে পারেন, কিন্তু আমার এখানে কমে হবে না, বিকজ আমি ব্র্যান্ড মেনটেন করি। আজকে আমার স্যালনটা হয়তো বা ছোট, কিন্তু এই ছোট্ট স্যালনের মধ্যেও কিন্তু অনেকেই অনেক দূর থেকে খুঁজে আমার কাছে সার্ভিসটা নিতে আসে। এটাই আমার অ্যাচিভমেন্ট, এটাই হচ্ছে আমার অনেক বড় একটা প্রাউড করার মতো বিষয়। হ্যাঁ, সো বিজনেস সবাই করে, বিজনেস এমন আছে অনেক বড় স্যালনও আছে, সবাই আছে, কিন্তু মেনটেন জিনিসটা অনেকেই ধরে রাখতে পারে না। আজকে আমি বড় করতে পারছি না বা বাইরে দিতে পারছি না, আমার এই জিনিসটা ভয় যে আমি যদি বাইরে দিই তখন আমার কমার্শিয়ালি চিন্তা করতে হবে। এখন আমি যেটা করছি প্রফেশনাল বাট কমার্শিয়াল হতে পারছি না, অ্যান্ড দেন আমি যেটা করতে পারছি আমার ক্লায়েন্টদেরকে আমি একটা সুবিধা দিতে পারছি। সো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টের যেই পেজটা আছে বা তাদের যে শোরুমটা আছে, যেখানে আমি দীর্ঘ 6 or 7 মান্থ ধরে কাজ করে আসছি ওনাদের সাথে, ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করি। যেমন আমি এখন এই মুহূর্তে অ্যাশেন্স দিয়ে আসছি, একটা সাদা বাতি, এটা আমি প্রায় সময় দিয়ে আসি। ওটা দেওয়ার পর না আমার মেকআপ করতে হয় না, আমি জাস্ট ব্লাশ আর লিপস্টিক দিয়েছি, আর কিছু দেইনি। নাদিরা সুলতান আপু হাই, নাইস আপু, অনেক বেশি প্রিটি আর সুন্দর লাগছে আপু আপনাকে। থ্যাংক ইউ সো মাচ নাদিরা আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। তুমি সবসময় আমার পেজে, আমার লাইভে, আমার ব্লগে, আমার পোস্টে কমেন্ট করো আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এনিওয়েজ আমি যেটা বলছিলাম যে এই যে ধরে রাখার মানে ব্র্যান্ডটাকে ধরে রাখার বা ট্রাস্ট জিনিসটা যে একটা গেইন করা, এইটা সো মাচ ডিফিকাল্ট, এটা সবাই পারে না। সবাই একটা সময় মানে একতরফা বিজনেস করে যাবে, বাট আফটার 1 year 2 years 3 years পরে দেখা যায় কি আস্তে আস্তে ঢিলে মেয়ে হয়ে যায় বা ঢিলে মো হয়ে যায়। তো ওই জিনিসটা আমি করি না, আমি যেটা করি সবসময় দীর্ঘ লং টাইমের চিন্তা করি যে আমি যখনই যেই কাজটাই করব না কেন অনেস্টলি করব এবং অনেস্টলি রিভিউ দেওয়ার ট্রাই করব, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে অলমোস্ট দিয়ে আসছি।
এবং আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এই প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ দেওয়ার সময়, এবং আমার অনেক মেসেজও আসছে যে আমি নাকি মানে মিথ্যা মিথ্যা আমি হচ্ছে রিভিউ দিচ্ছি। না, এরকম কিছু না। আমি অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট ইউজ করে দেন আমি রিভিউটা দিই। আমি মানে পারতপক্ষে চেষ্টা করি যে প্রোডাক্টটা ইউজ করার পর গুড অর ব্যাড যেটাই আসে না কেন, এটা অনেস্টলি আমি আমার ইয়ের সামনে তুলে ধরি। হ্যাঁ, আমার অডিয়েন্সের সামনে আমি তুলে ধরি, কারণ এটাই আমার কাজ। এখন আমি যদি উল্টাপাল্টা রিভিউ দিই, উল্টাপাল্টা প্রোডাক্ট আপনাদেরকে সাজেস্ট করি বা তোমাদেরকে যদি সাজেস্ট করি, তোমরা কিন্তু আমাকে এসে বলবা, তখন ওই জিনিসটা আমি নিতে পারবো না। বিকজ আমি আমার জায়গা থেকে অনেস্ট। আমি আজকে এত বছর ধরে বিজনেস করছি, আমার বিউটি স্যালন আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দূর দূরান্ত থেকে আপুরা খুঁজে খুঁজে আসে আমার এখানে। কেন আসে? বিকজ তারা একটা রিল্যাক্স সার্ভিস চায়, একটা হোমলি সার্ভিস চায়। সো আমি ট্রাই করি যে মেনটেন করে রাখার জন্য। এনিওয়ে, এটা বলার একটা রিজন হচ্ছে এই যে আমি দেখালাম এই প্রোডাক্টের যে নকল প্রোডাক্ট ব্যবহার করে আমি যে পরিমাণ সাফারিং করেছি, এটা যেন আমার অডিয়েন্স বা আমার ফ্যান ফলোয়ার্সরা যেন সেটা করতে না পারে। দ্যাটস ওয়াই আমি ট্রাই করি যে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। সো এইটা যখন আমি ব্যবহার করেছি, এটা আমি অন্য পেজ থেকে নিয়েছি, যেহেতু ভাইরাল প্রোডাক্ট, প্রতিটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আমি সবসময় ট্রাই করি যে একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিনবে প্রোডাক্টগুলো। এখন সেখানে যদি আমি ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে নাই পারি, তাহলে আমি কেন এই জায়গায় কাজ করব, বা কেন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব, বা আমি আমার কেনই বা ব্লগিং করবো, রাইট? এই অনেস্টি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আগাইতে হবে। শুধু যে পেমেন্টের জন্য কাজ করে আমি অনেস্ট রিভিউ দেবো, দিস ইজ ভেরি ব্যাড থিঙ্কিং। ওইটা আমার সাথে যায় না। আমি সবসময় ট্রাই করি যে মানে অনেস্ট থেকে অনেস্টি একটা রিভিউ দেওয়ার জন্য। ঠিক তেমনি এই প্রোডাক্টটা নিয়ে আমি রিভিউ দিয়েছিলাম, এটা আমার কাছে টোটালি ভালো লাগেনি, এবং টোটালি আমার কাছে মনে হচ্ছে এটা ফেক প্রোডাক্ট। অ্যাজ এ লাইভে আমি এটা ক্লিয়ারিফিকেশন দিচ্ছি। সো এইটা আমি এমনিতেই ফেলে রেখেছি, এটা আমি আর ধরিও নাই, কিছু করি নাই। অ্যান্ড ওইটা এখনো পড়ে আছে অ্যাসেন্স, সো একদম নিউ পড়ে আছে। ওটা আমি মাঝে মধ্যে হাতে পায়ে ইউজ করি, হাতে পায়ে বেটার, কিন্তু কোনো ধরনের কোনো আউটপুট বা ভালো কোনো বেনিফিট আমি পাচ্ছি না, এবং হাতে পাইও। হ্যাঁ, মাইমুনা খাতুন, হাই আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপু? অনেক দিন পর কি অবস্থা আপু? কেমন আছো আপু? মাইমুনা আপু, তৌফিকা শাহিদ খান আপু, রিয়েল প্রোডাক্টের দাম একটু বেশি হলেও অলওয়েজ আমাদের রিয়েল প্রোডাক্টে ইউজ করা উচিত। একদম আপু, পারফেক্ট কথা বলছো, তোমাকে এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। কারণ হচ্ছে আমি এটা একটু পিন পোস্ট করে দেই, এই কমেন্টটা আমার মানে আপু তুমি একদম পারফেক্টলি একটা কমেন্ট করেছো। এই জিনিসটা যে এত ভালো একটা মানে এত ভালো জিনিস, তোমাকে দেখে একটা যদি ভালো কমেন্টও আসে না, এখান থেকে মানুষ ইন্সপায়ার হয়ে ভালো প্রোডাক্টই ব্যবহার করবে। সো আমি বলবো যে একটু টাকা বেশি দিয়ে হলেও ভালো প্রোডাক্ট ইউজ করাটাই বেটার। অনেক মিস করতেছিলাম তাই আপু, আমিও কারণ হচ্ছে তোমাকে অনেক দিন পর আমার লাইভে দেখেছি। সেই যে আমি দুপুরবেলা খাবার নিয়ে এসে তোমাদের সাথে আড্ডা করতাম, এরপরে তো অনেক কিছু হলো, অনেক কিছু হয়ে গেল, এখন পর্যন্ত চলছে, বাট অনেক দিন পর তোমাকে দেখলাম। কেমন আছো আপু? তুমি কেমন আছো বলো তো? নিকিতা, হাই ডিয়ার দি, কেমন আছো? আমি আসলে তেমন একটা পেজের ব্লগারদের ফলো করি না, কিন্তু আমি শুরু থেকে তোমার লাইভ অর পোস্ট দেখে আসছি, বিকজ অফ তোমার বিহেভিয়ার দেখে ওইটা আমার তোমার কাছে আচ্ছা কাছে টানে। দ্যাটস ওয়াই আমি তোমার সাথে থাকি, ইন ফিউচারও থাকবো। বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে তোমাদের এই মানে কথাগুলো থেকে অনেক ইন্সপায়ার হয়ে আমার কাছে ভালো লাগে। আমি আরো না কাজের স্পৃহাটা বেড়ে যায় আমার। সো তোমরা আমার সাথে আছো, এটাই আমার কাছে অনেক বড় কিছু একটা বিষয়। আমি চেষ্টা করব যে তোমাদের সাথে এরকম কানেক্টিং থেকে বা কানেকশনটা ভালো রাখার জন্য, যেন আমি সবসময় তোমাদেরকে যেন পাই আমার লাইভে। আমি যাই করি না কেন, আমার যদি 2 জন 3 জন 4 জন 5 জন থাকে আমার ইয়েতে, নো প্রবলেম। কারণ হচ্ছে আমার ব্লগ, আমার লাইভ এমনিতেই দেখবে, এমনিতেই মানুষ দেখবে। সময়ের ব্যবধানে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি বলবো তোমাদেরকে আমি কখনো চেঞ্জ হব না। তোমরা আমার সাথে এইভাবেই থেকো, আমার জন্য প্রে করে দিও যেন সুস্থ থাকি। মাশাআল্লাহ, আগের থেকে অনেক কিউট হয়েছো। না আপু, আমি অনেক শিখছিলাম আর কি, অসুস্থ ছিলাম। পরে হচ্ছে ইদানিং একটু এক্সারসাইজ করা শুরু করেছি। গতকালও যোগা করলাম, আজকে করি নাই, আজকে একটু বাদ দিয়েছি, কারণ আজকে আমার বাচ্চাকে পড়াইতে হচ্ছে। আজকে করি নাই কারণ কালকে আবার তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠতে হবে।
সো দ্যাট আজকে আর করি নাই, বাট ভালো আছে আজকে, মনটা অনেক ভালো আমার। আপু জাপানে এখন রাত 11:34 বাজে, তাও আমি তোমার লাইভ দেখবো। আপু থ্যাংক ইউ সো মাচ। জাপানে যারা আছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় তারা মানে দে আর লিভিং হ্যাভেন, বিকজ অফ জাপান এত সুন্দর একটা সিটি। আমার না মানে আমার পুরো বিশ্বে আমার দুইটা কান্ট্রি খুব ভালো লাগে, সেটা হচ্ছে জাপান অ্যান্ড হচ্ছে সুইজারল্যান্ড। আয়ারল্যান্ডও অনেক সুন্দর নাকি, পাহাড়ি এলাকা আয়ারল্যান্ড। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই দুইটা কান্ট্রি, যে সুইজারল্যান্ড ইজ এ মাই ড্রিম কান্ট্রি অ্যান্ড জাপান তো আরো বেশি সুন্দর। আমি সব সময় 3-4টা ব্লগারকে মানে ফলো করি জাপানের, ওরা হচ্ছে জাস্ট ভিডিও মেক করে আর কি। তো তখন যখন ওরা ভিডিওগুলো ছাড়ে না, ও মাই গড এত সুন্দর জাপানের গ্রামগুলো, এত সুন্দর তাদের গ্রামের রাস্তা, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো, এত সুন্দর কিভাবে, এত মেনটেন করে কিভাবে, মানে আমি এটা আসলে বুঝে উঠে পারি না। এত সুন্দর প্রত্যেকটা গ্রামের রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, এবং কোনো ধরনের কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, পলিউশন নাই, কিছু নাই। মানে তারা, আমি বললাম তো জাপানে যারা থাকে দে আর লিভিং জাস্ট হ্যাভেন, আমি বলবো মানে আর কিছু না। এজ এ যখন ওখানে রেইন হয় ওই সময়টা আরো সুন্দর। নর্মালি যখন তোমার কি বলে এটা, ওই যে ফ্লাওয়ারটা যে ফোটে আপু, মাইমুনা আপু কি জানি, ওরা যে উৎসবটা পালন করে একটা ফ্লাওয়ার হয় না, ওইটার সময় যে তারা কত ধরনের মজার মজার ক্যান্ডি খায়, ওই ক্যান্ডিগুলো দেখলে আমার শুধু খেতে ইচ্ছা করে, একটু রাবারি রাবারি ক্যান্ডি, তাই না মাইমুনা আপু? আসলে যারা আছে মানে যারা চলে গেছে দেশের বাইরে তারা অনেক শান্তিতে আছে। একটু কষ্ট প্রথম প্রথম গেলে তো সবারই কষ্ট হয়, সব কিছুতেই কষ্ট হয়। এটা যদি আস্তে আস্তে মানিয়ে নিতে পারে 1-2 বছর পরে একটা খুব সুন্দর লাইফ লিড করতে পারে আর কি। আমি বলি যারা অলরেডি মানে বিদেশে আছে আর অনেক ভালো আছে। আমি আমার অনেক ক্লায়েন্ট আপুরা আছে, তারপর হচ্ছে ইয়ারা আছে, তারা যায়, দেখি ছবি দেয়, অনেক অনেক ভালো, মানে কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নাই, পলিউশন নাই, এবং মানে তারা কি পরিমাণ যে মেনটেন করে সবকিছু, এটা মানে ইমাজিন, এটা মানে বিলিভ করার মতো না, এত পরিমাণ মেনটেন করে ওরা। সাকুরা ফ্লাওয়ার, তাই আপু সাকুরাই তো মনে হয়, হ্যাঁ সাদা সাদা করে যে ঝোপালো ঝোপালো করে ফোটে, তখন জাপানিজরা এটা খুব বড় আকারে হচ্ছে ইয়ে করে, সেলিব্রেট করে আর কি, ওইটার কথা বলছিলাম। ওই ফ্লাওয়ারের এটা ওগুলো দেখলে আমার এত ভালো লাগে। যারা ওই দিন তারা হচ্ছে অনেক মজার মজার ক্যান্ডি খায়, কি সুন্দর গোল গোল ক্যান্ডি, রাবারি রাবারি ক্যান্ডি, ওইগুলা এত মজা, মানে বলার মতো না। আমি মানে আমার খুব ইচ্ছে করে যে আমি যদি 2টা কান্ট্রি ট্যুর দিতে পারতাম, একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে সুইজারল্যান্ড। এত পরিমাণ এক্সপেন্সিভ, এয়ার ফেয়ারই তো অনেক বেশি হয়ে যায়, যে মানে ওখানে যে যাবো এয়ার ফেয়ারেই তো মিনিমাম আসা যাওয়াতে 2 লাখ টাকা ধরে রাখতে হবে। সাকুরা ফ্লাওয়ার, হ্যাঁ আপু সাকুরা ফ্লাওয়ার, ওই যে সুন্দর, খুব সুন্দর নাকি, মানে স্মেল হয়, সবাই ওখানে যায়, পুরো ফ্লাওয়ার যখন ফোটে পুরো বাগান এত সুন্দর দেখায়। অনেক ব্লগারের ব্লগ আমি দেখি আর কি। আমি যখন বাংলাদেশে আসবো তোমার সাথে অবশ্যই দেখা করবো, অবশ্যই আপু। তোমরা বলো অনেকে করো না, এটাতে আমার খুব মন খারাপ হয়। অনেকে যেমন চট্টগ্রামে গিয়েছিলাম একবার, খুব একটা আশা নিয়ে, পরে হচ্ছে কয়েকজন আসছে বাকিরা আসে না, আমার খুব মন খারাপ হয়েছিল। আমি এত কষ্ট করে চট্টগ্রামে গিয়ে সবার সাথে দেখা করলাম, আবার ঢাকায় এসে অনেকে দেখা করে না যে না করে। এনিওয়েজ আপু থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমেন্ট করেছো যে আমার সাথে আসলে মাস্ট বি কিন্তু দেখা করবা, যাও না। আমি যদি বাংলাদেশে থাকি অবশ্যই দেখা হবে নিশ্চিত। তো যাই হোক, আমরা এখন এসেন্স প্রোডাক্টের এই বিষয়ে চলে যাই। এটা হচ্ছে একটা এসেন্স, এই এসেন্সটা ব্যবহার করলে আমরা কি কি বেনিফিট পাবো অলরেডি আমি বলেছি, তারপর আমি সুন্দর করে বলি। এটা একদমই হচ্ছে টোনারের মতো, পানির মতো থকথকা টাইপের। তো এটা ব্যবহার করলে আমাদের স্কিনে অনেক সময় দেখা যায় কি অতিরিক্ত ড্রাইনেসের কারণে আমাদের স্কিনটা থেকে কি হয়, ড্যান্ড্রাফ হয়, স্কিন ড্যান্ড্রাফ হয়, যেটা চামড়া উঠে যায় আর কি, বিশেষ করে ড্রাই স্কিন। এবং পানি কম খেলে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়, আমরা অনেকে সেটা বুঝি না, এবং স্কিন অনেক শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, এবং একটা রাফনেস কাজ করে বা দেখায়। সেই জিনিসটা একদমই কমিয়ে ফেলবে, ডিহাইড্রেশনটাকে কমায়। স্কিনেরও কিন্তু ডিহাইড্রেশন হয়, আমাদের শরীরে যেরকম ডিহাইড্রেশনের প্রবলেম হয় স্কিনেও হয়।
সো ওই ডিহাইড্রেশনটাকে কমিয়ে হাইড্রাইট করতে হেল্প করবে, ময়শ্চারাইজার করবে, নারিশমেন্ট করবে, প্লাস হচ্ছে স্কিনটাকে বাটারি বাটারি একটা ফিল দিবে, মানে বেবি বেবি লুক দিবে। আর তোমার স্কিনের ফাইন লাইনতে দূর করে তোমার হচ্ছে যত ধরনের স্কিন রাফনেস আছে সেগুলো দূর করে দিবে, এবং একটা সফটনেস বা একটু ব্রাইটেন করবে হেলদি ওয়েতে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু চাই, খুব বেশি একটা ফর্সা হওয়ার দরকার নাই। অনেকে আবার অনেকে ফর্সা হতে চায়, আমাকে অনেকেই মেসেজ দেয় যে আপু অনেক বডি ফর্সা করবে, ওরকম প্রোডাক্ট চায়। সো তাদের জন্য আছে, এবং যারা একটু নর্মাল বা ইজি ওয়েতে করবে তারাও কিন্তু এরকম প্রোডাক্ট চায়। তো তাদেরকে হচ্ছে আমি এটা সাজেস্ট করবো অ্যাশেন্স, যেটা কিনা আমাদের অয়েলি স্কিন বলো, ড্রাই স্কিন বলো, তারপর হচ্ছে তোমার কম্বিনেশন স্কিন বলো, সব স্কিনে এটা স্যুট করবে। অ্যান্ড সামনে যেহেতু উইন্টার আসছে আমাদের, সো উইন্টারে কিন্তু আমাদের এরকম একটা প্রোডাক্ট খুবই খুবই দরকার হবে। আর ফ্যান্সি স্কিন কেয়ার পেজটা এইরকম পেজ যে শুধুমাত্র, আমি বারবার এই কথাটা বলি, যে শুধুমাত্র তোমরা যে মানে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছ পারতেছো না, তোমাদের হচ্ছে ইয়ে নেই, মানে প্রাইসটা তোমাদের রিজনেবল মনে হচ্ছে না, কিন্তু তোমরা আরেকটা প্রোডাক্টে ডাইভার্ট হয়ে যেতে পারো। বিকজ অফ আমাদের এখানে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটাতে এমন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো একদম স্টুডেন্ট বাজেট বা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পারচেজ করতে পারবে। হ্যাঁ, ওটাতে জাস্ট ওদেরকে বললেই হবে যে এইরকম প্রোডাক্টগুলো আমার দরকার, বা এই প্রাইসের মধ্যে আমার প্রোডাক্টগুলো দরকার হবে। সো এমন কিছু প্রোডাক্ট আছে, এত ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে, তোমরা ওগুলো মিস করো না। আর আমাদের যেটা এখন আমাদের পেজে, যেটা আমি সবসময় বলে আসতেছি, ওই দিনও বলেছি, যে আমাদের পেজ থেকে ভিআইপি কার্ড, এই যে ভিআইপি কার্ড একটা আছে, তোমরা এটা করে নিতে পারো। এই যে যারা যারা প্রতিদিন, মানে প্রতিবারই হচ্ছে তোমরা দেখা যায় কি একটা বিগ অ্যামাউন্ট চলে যায়। হ্যাঁ, সো ওই বিগ অ্যামাউন্টটা যেন না যায়, তোমরা যেন একটা ভালো ডিসকাউন্ট পাও, ডিসকাউন্টের মধ্যে যেন তোমরা একটা ভালো শপিং করতে পারো তোমাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যে। সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এরকম একটা ইয়ে করে নিতে পারো, ভিআইপি কার্ড করে নিতে পারো। অ্যান্ড এই ভিআইপি কার্ডটা করে নিলে তোমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমরা যখনই শপিং করো না কেন তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবা। আর আমার পেজ থেকেও যদি তোমরা আমাকে মানে আমার কথা বলো, আমার মানে আমি রিকমেন্ড করে দিব। সো এরকম যদি বলো যে আমার স্ক্রিনশটটা, আমার পেজ থেকে যে প্রোডাক্টটাই কিনতে চাচ্ছ সেটার স্ক্রিনশট নিয়ে যদি তোমরা সেই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে যদি তোমরা অর্ডার করার সময় তোমরা শো করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে আপুরা, ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। এই জন্যই বলছি, যারা যারা আমাদের স্কিন কেয়ার কিন্তু সবসময় প্রতি মাসেই লাগে, এমন যে না আমরা এক মাসে ব্যবহার করবো আর এক মাসে ব্যবহার করব না, এরকমটা কিন্তু না। সো আমাদের যেহেতু প্রতি মাসে আমাদের একটা বাজেট রাখতে হয়, একটা বাজেটের মধ্যে শপিং করতে হয় স্কিন কেয়ার বিশেষ করে। সো এরকম একটা ভিআইপি কার্ড তোমরা নিয়ে নিবা, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা পাবা। আমি খুব তাড়াতাড়ি তাদের শোরুম ভিজিট করব, আমি আসলে সময় পাচ্ছি না, দ্যাটস ওয়াই হচ্ছে যেতে পারছি না। ওখানে গেলে তোমাদেরকে আমি আরো অনেক 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 প্রোডাক্ট দেখাতে পারবো, ওখানে ভ্যারাইটিস অনেক প্রোডাক্টের ভ্যারিয়েশন আছে। সো আমি চেষ্টা করছি নেক্সট ফ্রাইডেতে আমি হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের যে অনলাইন শোরুম আছে সেখানে ভিজিট করার জন্য। ভিজিট করলে তো তোমরা অবশ্যই সেটা লাইভে শেয়ার দেখবাই, আমি শেয়ার করবোই। এনিওয়ে, তোমরা যদি এই অ্যাকশনসটা যদি নিতে চাও আপুরা, জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা হচ্ছে দিয়ে দিবা। আমার এরকম ধরা ছবি যদি তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে দাও, সেক্ষেত্রে অলরেডি কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে আপুরা? সো এরকম অ্যাকশনস যদি তোমাদের দরকার হয়, সামনে যেহেতু উইন্টার আসতেছে, এটা অবশ্যই উইন্টারে আমাদের এরকম অ্যাকশনস একটা দরকার হবেই, সেই ক্ষেত্রে তোমরা এই অ্যাশন্সটা নিয়ে নিতে পারো। ওকে, এটা আমাদের ওসোফি একটা অ্যাশন্স, এই অ্যাশন্সটা ব্যবহার করলে তোমাদের কি কি উপকার হবে অলরেডি আমি বলে দিয়েছি। এখন আমি দুটা নাইট ক্রিম দেখাবো, আজকে বেশি প্রোডাক্ট দেখাবো না, জাস্ট দুটা প্রোডাক্ট দেখাচ্ছি। আজকে একটা নাইট ক্রিম দেখাবো, যেটা হচ্ছে একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম। আমরা যখন এরকম এসেন্স গুলো ব্যবহার করবো, বা অনেকে আমরা হচ্ছে নাইট ক্রিম ব্যবহার করে থাকি বা ডে ক্রিম ব্যবহার করে থাকি। সো ডে ক্রিম নাইট ক্রিম আমরা যখনই ব্যবহার করব তখন আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় কি এইগুলা একটু স্টিকি টাইপের হয়ে থাকে। সো স্টিকি টাইপের হওয়ার কারণে আমাদের স্কিনে যখনই আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে যেটা হয় কি আমাদের স্কিনটা একটু স্টিকি হয়, বা একটু মানে হার্ড, ক্রিমগুলো হার্ড থাকার কারণে আমাদের স্কিনটার যে সফটনেস সেটা কমে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ওসোফি সিরামগুলো আমরা ব্যবহার করব, বা মানে এটা তোমার একটা হচ্ছে, এইটা যখনই এটার সাথে ব্যবহার করা শুরু করবা, তোমরা অটোমেটিকলি দেখতে পাবা যে কি সুন্দর একটা ইফেক্ট চলে আসবে
ফেসের মধ্যে। সো আমার হাতে হচ্ছে ফার্স্টে আমি ডে ক্রিমটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফিয়ারি ডে ক্রিম সিসি পারফেক্ট। এটা হচ্ছে একটা ডে ক্রিম, এটা একদমই স্টুডেন্ট বাজেটে পাবা। এটার সাথে নাইট ক্রিমও একটা আছে। এটা হচ্ছে আমাদের ফিয়ারি গোল্ড নাইট ক্রিম, ঠিক আছে? একটা গোল্ড নাইট ক্রিম আর একটা হচ্ছে তোমার ডে ক্রিম। ওকে, এই দুইটা জিনিস তোমরা যখনই একসাথে ব্যবহার করবা, সাথে হচ্ছে এই এসেন্সটা নিয়ে নিবে। এটা একটা কম্বো বলতে পারো, এইটা একটা কম্বোর মতো করে নিয়ে নিবা। এইটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা টোটালি হচ্ছে একদমই কি বলবো, মানে কোলাজেন তো ব্যাক করবেই, সাথে হচ্ছে তোমার যে রিঙ্কেল ফাইন লাইন যা আছে সবগুলো একদমই দূর হয়ে যাবে। আর এমন এমন কিছু প্রোডাক্ট আমরা মেয়েরা ইউজ করতেও পছন্দ করি, যেটা কিনা আমাদেরকে ইনস্ট্যান্ট আমাদের স্কিনটাকে একটা ভালো একটা জায়গায় পৌঁছাবে বা ভালো একটা লেভেলে নিয়ে যাবে। সো দ্যাট আমি তোমাদেরকে বলবো, যেহেতু নাইট ক্রিম যারা ব্যবহার করো, বা যেমন আমি একটা নাইট ক্রিম ব্যবহার করি, সেটা রাতের বেলায় আমি শুধু ব্যবহার করি। নাইট ক্রিম যখন আমরা ব্যবহার করবো তখন দিনের বেলায় কিন্তু নাইট ক্রিমটা ব্যবহার করবো না। এখন ওইটার পাশাপাশি যদি আমরা সেম ব্র্যান্ডেরই যদি একটা ডে ক্রিম ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটাই খুব সুন্দর একটা রেজাল্ট দিবে। কারণ কম্বিনেশনটাই এরকম, ডে নাইট ক্রিম। ডে ক্রিম ডেতে যখন আমরা আউটডোরে যাই বা আউটগোয়িং এ যাই, সেক্ষেত্রে আমাদের একটা ডে ক্রিম লাগে, মাস্ট বি। আর নাইট ক্রিম তো আমরা যারা যখনই নাইট ক্রিম ব্যবহার করি, আমরা যারা নাইট ক্রিমে অভ্যস্ত, তারা কিন্তু সবসময় আমরা নাইট ক্রিম ব্যবহার করতে পছন্দ করি। ওকে ফাইন, এখন আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি। সো এই দুটা প্রোডাক্ট যদি তোমরা কেউ অর্ডার করতে চাও, আমাদের অফার চলছে। আমাদের কিন্তু একটা অফার চলছে, এই অফারটা লুফে নিতে পারো। ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিম সিসি পারফেক্ট ক্রিম, যেটা ডে ক্রিম, সেটার উপরে তোমরা জাস্ট একটা ফেস পাউডার ইউজ করেও চলে যেতে পারবা। যেমন আমি সাদাবাতি অ্যাশেন্স ব্যবহার করি, এটার উপরে আমি হচ্ছে একটু ব্লাশন দেই, এরপরে হচ্ছে আমি ফেস পাউডার দিই, ফেস পাউডার দিয়ে জাস্ট লিপস্টিকটা ইউজ করে দ্যাটস অল, আর কিছু লাগবে না। ঠিক তেমনি সিসি পারফেক্ট যে ডে ক্রিমটা আছে, এটাও এইভাবেই ব্যবহার করতে হবে। কোনো মেকআপ ব্যবহার করতে হবে না। মেকআপ করলে এমনি তো আমাদের স্কিন হেভি মেকআপ করলে আমাদের স্কিনটা কি হয়, আমাদের স্কিনটা রাফ হয়ে যায়, আমাদের স্কিনে বাম্প হয়, আমাদের স্কিনে ফাইন লাইন পড়ে, আমাদের স্কিনের পোর্স গুলো বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ডেতে যদি সিসি ক্রিম ব্যবহার করি, তাহলে এটার উপরে আর কোনো কথা হবে না, এটার উপরে আর কোনো কথা হবে না। সো আমরা এই সমস্ত জিনিস যখনই ব্যবহার করব তখন দেখে শুনে ব্যবহার করাটাই ভালো, এবং সেম ব্র্যান্ডের হলে আরো বেশি বেটার আউটপুট বা রেজাল্ট, বেনিফিট সব যেটাই বলো না কেন চলে আসবে। সো এই দুটা প্রোডাক্ট যদি তোমরা নিতে চাও, স্ক্রিনশট নিয়ে সোজা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করে দিবা। সেখানে তোমরা আমার ধরা এরকম ছবিটা দিলে আরো অফার, আরো এক্সট্রা একটা অফার তোমরা পেয়ে যাবা। সো দ্যাট এটা মিস করো না এই অফারগুলা। আর সাথে ভিআইপি কার্ড করে নিবা 1 বছরের জন্য, দেন তোমাদের ইচ্ছা মতো শপিং করতে পারবা। সো আমি বললাম তো, আমি যখনই যাব, আমি ইয়েতে যখন যাব, শোরুমে যখন ভিজিট করতে যাব, তখন অলরেডি আমি এক গাদা শপিং করে নিয়ে আসবো। স্নেহা ইসলাম আপু আরে আপু কি অবস্থা? এই তো আপু ভালো আছি, তোমার কি অবস্থা? আপু ভালো আছে মোটামুটি। এখন একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি, যে প্রোডাক্টটা অল টাইম আমাদের ব্যবহার করতে হবে। এই প্রোডাক্টটার নাম হচ্ছে আমাদের হায়া সিস্টার রিফ্রেশিং টোনার। হ্যাঁ, এটা আমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে দিয়েছি বেহায়া সিস্টার টোনার, বিকজ এটা এমন একটা টোনার অল ইন ওয়ান কাজ করে, দ্যাটস ওয়াই এটার নাম ফ্যান্সি দিয়ে দিয়েছে বেহায়া স্কিন টোনার। এটা কেন বেহায়া স্কিন টোনার দিয়েছে, লিটারালি এটা আসলে এতটা ভালো, এটা ডিপ ক্লিন করবে তোমার 3rd লেয়ার পর্যন্ত গিয়ে তোমাদের স্কিন থেকে ময়লাটাকে শুষে নিতে হেল্প করবে, ঠিক আছে এই টোনারটা। তার উপর এটা একদমই বিগ সাইজ, এটা জাম্বু সাইজ বলি, আমি এটাকে জাম্বু বলি। আলহামদুলিল্লাহ আপু, কতদিন পর দেখলাম তোমাকে। তাই আপু, আমি তো প্রায় আসি, তোমরা এখন হারিয়ে গেছো বলো, তোমাদেরকে আমি খুঁজে পাই না, আমি তো প্রায় আসি এখন। গত পরশুদিনও লাইভ করেছি, শুধু গতকাল লাইভ করিনি মনে হয়, আর 2 দিন লাইভ করিনি। আর প্রতিদিন তো ব্লগ আপলোড দিয়ে করছি, তোমরা হারিয়ে গেছো কোথায় জানো, তোমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু আছি, আমি সবসময় আছি, লাইভে আসি, কথা বলি, প্রোডাক্ট দেখাই, তারপর ফ্যাশন ব্লগ বানাচ্ছি, ডেইলি লাইফস্টাইল ব্লগ বানাচ্ছি, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, বাট তোমাদেরকে এখন দেখি না আর কি, এটা হচ্ছে মানে মেইন বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের আপু তোমার স্কিনটা গ্লো করছে, থ্যাংক ইউ সো মাচ আপু। কারণ আমি আজকে অনেক ঘষা মাজা করেছি, বলতে আমি একটা ফেস প্যাক দিয়েছি, ফেস প্যাক দেওয়ার পরে সাদা বাতি অ্যাশেন্সটা দিয়ে আসছি, যেটা ফ্যান্সি থেকেই গিফট হিসেবে আমাকে দিয়েছিল, 2টা সাদা বাতি আর হচ্ছে সিসি গ্লো সিসি পারফেক্ট ক্রিম। ওইটা তো এত জোস একটা ক্রিম, ওটা দিনের বেলায় যখন ব্যবহার করে যায় আর কিছু লাগে না।
এই দুটা জিনিস আমি মোটামুটি একদম টাইম মেনটেন করে ব্যবহার করি। সাদা বাতি গত রাতে ইউজ করেছি, আজকে আবার ফেস প্যাক লাগিয়ে লাইভ করার আগে আবারও ইউজ করে তারপর সাদা বাতি লাগিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের টোনার আমাদের প্রতিদিন লাইফে, এভরিডে লাইফে আমাদের কাজে লাগে। টোনার এমন একটা জিনিস যেটা কিনা আমরা এটাকে হেলাফেলা করা যায় না। টোনার হচ্ছে আমাদের ডিপ ক্লিন করতে হেল্প করে। আমরা বলি না ডাবল ক্লিনজিং, ডাবল ক্লিনজিং এর মিনিংটা হচ্ছে আমরা অনেকেই বুঝি না। আপু তোমরা কি জানো যে ডাবল ক্লিনজিং আমাদের ফেসে খুবই খুবই দরকার? ডাবল ক্লিনজিং মানেও কিন্তু অনেকেই বুঝে না, তারপর এটা হচ্ছে কি স্কিপ করে যায়। আসলে স্কিপ করাটাই হচ্ছে মেইনলি ভুল। আমাদের বাংলাদেশের যে ওয়েদার, ওই ওয়েদারের প্রেক্ষাপটে আমরা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদেরকে ডিপ মানে ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং করলে যেটা হয় আমাদের স্কিনের রিঙ্কেলটা কম পড়ে, আমাদের সানট্যান কম পড়ে, আমাদের স্কিনের লোমকূপের গোড়া একদমই পরিষ্কার থাকে আর এবং ক্লগ হয় না আর কি। ক্লগ মানে বন্ধ হয় না এবং আনক্লগ রাখতে হেল্প করে। এবং যখনই ক্লগ ওপেন থাকবে তখন কিন্তু আমাদের স্কিনে অক্সিজেনটা যাবে, আমাদের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখবে। সো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি আমাদের ফোকাস করতে হবে। আমরা একটা প্রোডাক্ট ভাইরাল হলো, এই প্রোডাক্টটা ইচ্ছা মতো কিনে ব্যবহার করতে থাকি, এটার কোনো কিছু না জেনে না শুনে এটা কি আসলে আমার স্কিনে স্যুট করবে কিনা আর করবে না, আমরা কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু বুঝি না, তখন গিয়ে আমরা এটা অ্যাপ্লাই করতে থাকি। দ্যাটস দ্য প্রবলেম। এই যখন আমরা না জেনে না বুঝে অ্যাপ্লাই করব, আমাদের স্কিন টাইপস অনুযায়ী যখন আমরা প্রোডাক্ট ব্যবহার করব না, তখনই কিন্তু আমাদের স্কিনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আমাকে অনেক আপুরাই হচ্ছে মানে ইনবক্স করে, আমি আসলে সব আপুদের রিপ্লাই দিতে পারি না, কারণ একই কোশ্চেন, সবার একই রকম সেম কোশ্চেনগুলোই কিন্তু আমি লাইভে এসে বলি। এবং যেটা হয় যে ধরো আমি একটা ড্রেস পরলাম, ধরো আমি একটা খুব সুন্দর ড্রেস পরেছি, ওই ড্রেসটাকে আমার মেনটেন করতে হবে। এখন আমি যদি পরার পরে ছুঁড়ে মেরে ওই একই জায়গায় প্রতিদিন থাকি, এটা কিন্তু ধুলো বালি জমতে জমতে ময়লা হয়ে নষ্ট হয়ে যাবে বা তার কোনো চিহ্নই থাকবে না। সে ঠিক তেমনি আমাদের স্কিনের ক্ষেত্রেও সেম। আমাদের স্কিনে ডাবল ক্লিনজিং এর কথা কেন বলি আমরা? কারণ আমরা ফেস ওয়াশ দিয়ে যখন ফেসটা ওয়াশ করি তখন কিন্তু ঠিক মতো ময়লা ক্লিন হয় না। ওই যে আবারও বললাম, বাংলাদেশের ওয়েদারের প্রেক্ষাপটে আমি যে কথাটা বলছিলাম যে আমাদের ডাস্টি ওয়েদার। সো ডাস্টি ওয়েদারের কারণে আমাদের স্কিনে সবসময় যেটা হয় কি ময়লা চিপকে যায়, মানে ময়লা চিপকে থাকে। মানে আমরা যতই ক্লিন করি না কেন, ফেস ওয়াশ ব্যবহার করি না কেন, ডিপ ক্লিন ফেস ওয়াশ ব্যবহার করি না, আমাদের স্কিনে ময়লাটা চিপকায় থাকে আঠার মতো। দ্যাট টাইম হচ্ছে আমরা কি করি, ফেস ওয়াশ দিয়ে জাস্ট ফেস ওয়াশ করেই বের হয়ে যায়। কিন্তু ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে সেটা হবে না। ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে যেটা হবে, তোমরা মাইসেলার ওয়াটার দিয়ে তোমাদের স্কিনটা ক্লিন করতে পারো, অ্যান্ড দেন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইয়ে এরপরে তোমরা আবারও এরকম টোনার দিয়ে যখন ডিপ ক্লিন করবে তখন দেখবা আরো তোমার কটনের মধ্যে ময়লা চলে আসছে। এই জিনিসটা হচ্ছে মেইন তোমার জিনিস, যেটা আমরা অনেককেই স্কিপ করে যাই। এবং আমি আজকে মানে আমি 15 বছর থেকে আমি আমার স্কিনের অনেক বেশি কেয়ার করি। আমি ডাল বাটা, নিম পাতা বাটা, তারপর হচ্ছে যে মানে স্যান্ডেলউড, তারপরে আমাদের রাঙামাটিতে হচ্ছে এক ধরনের একটা চন্দন পাওয়া যেত, কাঠ চন্দন, ওটা বেটে 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 আমি আমার স্কিনে দিতাম। আমার স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল ছিল, আমার স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল হতো। আমার যখন কলেজ লাইফে ছিলাম, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়তাম, সেকেন্ড ইয়ার যখন উঠলাম, আমার স্কিনে দেখা যেত না এত বড় বড় বর্ণ। অনেকে তো ছোট ছোট হয়, আমার একদম বড় বড় হয়ে ফুলে পেকে যেত। সো অনেক কান্না করতাম যে আমার স্কিনে কেন এত বর্ণ। আর ওগুলা যখন বড় বড় হয় তখন অনেক সময় খুব শরীর খারাপ লাগে, মাথা ব্যথা করে, এগুলার ব্যথায়। এখন কিন্তু নাই। সো ওই টাইম থেকে আমি কি পরিমাণ যে স্কিন কেয়ার করতাম, স্টিল নাও আমি স্কিন কেয়ার করি। মানে আমি যথাযথভাবে চেষ্টা করি খাবারটা যেন ভাজা পোড়া কম খাই, তারপর হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে শাক সবজি আমি একটু সেদ্ধ করে খাই। আমার হচ্ছে তেল দিয়ে খেতে ইচ্ছা করে না। মাছ মাংস আমি খাওয়া মানে খুব ভালো করে রান্না করি, ওইটা আলাদা, ওইটা মশলা না দিলে তো মজাই হবে না। বাট আমাদের পাহাড়ি স্টাইলে যখন আমরা রান্নাগুলো খাই, তেলটা কম হয়, মশলা দেওয়া হয় প্রচুর, আদা বাটা দিতে হয়, রসুন বাটা দিতে হয় বেশি বেশি করে, তখন ওগুলো যখন একসাথে দেওয়া হয় না, খুব সুন্দর একটা স্মেল হয়। সো আমাদের ট্রেডিশনাল ফুড রান্নাটার স্টাইলটাই হচ্ছে ডিফারেন্ট।
তো যেখানে আমাদের খাবারের স্টাইলটাই ডিফারেন্ট হবে। আর এখন তো অনেক বেশি মেনটেন করা হয়, লাইক আমার যেহেতু 35+ এইজ, দ্যাট টাইম এখন আমার যেটা করতে হয় এক্সারসাইজ করতে হয়, আমার স্কিনের এক্সট্রা কেয়ার নিতে হয়, যোগা করতে হয়, আমার মাইন্ড যেন ফ্রেশ থাকে, আমি যেন সব কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারি, এত কাজ পড়ে যায়। তো সব কিছু মেনটেন করা আসলে একটা লিস্টের ব্যাপার। যেমন আমরা আগে পড়ালেখা করার সময় টেবিলের সামনে বিশাল বড় করে আমার মা লিখে দিত যে আমি কোন সময় কি কি করবো, বিকেলবেলা কয়টায় আমি খেলতে যাব, কয়টায় পড়ার টেবিলে বসবো, কয়টায় আমি ব্রেকফাস্ট করব, ঘুম থেকে কয়টায় উঠবো, এটা আমার টেবিলের সামনে বিশাল বড় করে লেখা থাকতো। সো ওই রুটিন ওয়াইজ যখনই আমরা মানে পড়ালেখা করেছি বা আমাদের লাইফ স্টাইলটা ছিল, তখন থেকে হচ্ছে মেনটেন জিনিসটা চলে আসছে। সো ওই সময় থেকে আমি আমার স্কিনের প্রতি এতটাই বেশি যত্নশীল ছিলাম এখন পর্যন্ত। সো এই যে আপুরা বলে না যে আপু তোমার স্কিনটা অনেক হেলদি লাগে, ভালো লাগে, বিকজ অফ আমি প্রচুর পরিমাণে স্কিনে স্টেপ বাই স্টেপ অ্যাটলিস্ট যদি কোনো কিছু দিতেও না পারি, অ্যাটলিস্ট আমি ডাবল ক্লিনজিংটা করতে ভুলি না। ডাবল ক্লিনজিং মাস্ট বি, কোনো কিছু করো আর না করো, ডাবল ক্লিনজিং মাস্ট বি করলে স্কিন হেলদি থাকবে, স্কিন স্পটলেস থাকবে, স্কিন গ্লোয়িং করবে এবং স্কিনটা থাকবে ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ। মায়েদা শুভ আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন আপু? তো যাই হোক, যেটার জন্য বলছিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা টোনার, এটা ডিপ ক্লিন করতে হেল্প করবে, আমাদের স্কিন থেকে এক্সট্রা ময়লা দূর করে আমাদের ক্লগগুলোকে ওপেন করে দিয়ে আমাদের স্কিনে অক্সিজেন সাপ্লাই করতে হেল্প করবে। আমরা সবসময় মাথায় রাখবো এখন থেকে যে আমাদের ডিপ ক্লিন অর হচ্ছে ডাবল ক্লিনজিং করতে হবে। সো এইরকম ক্লিনজারগুলো যখন অল ইন ওয়ান একটা জায়গায় একটা প্রোডাক্টের মধ্যে সবকিছু পেয়ে যাবা, এই প্রোডাক্টগুলো হাতছাড়া করবা না। থ্যাংকস আপু সুন্দর করে বুঝানোর জন্য, ইটস হেল্প লট। ওয়েলকাম আপু, আমি চাই যে সবসময় আমার পেজ থেকে তোমরা হেল্প পাও, আমি যেন তোমাদেরকে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিতে পারি। হ্যাঁ, যেহেতু আমার এই প্ল্যাটফর্মে আমি আজকে অনেকদিন ধরে কাজ করছি, সো আমার কাছে মনে হয় যে আমি যেই ব্র্যান্ডগুলোর সাথে এই গত 3 বছরে কাজ করেছি, মোটামুটি মানে 40-50টা ব্র্যান্ডের সাথে তো অলমোস্ট আমার কাজ করা হয়ে গেছে। আই থিঙ্ক আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। সো আমরা যারা নতুন মানে যে যারা হচ্ছে ইয়াং জেনারেশন আসতেছে এখন, এরা কিন্তু অনেকটুকু স্কিনের প্রতি এত অবহেলা করে না, কিন্তু আমার যখন স্যালনে আসে তখন অনেক আপুর কমপ্লেন আসে, এবং আমার পেজে ঢুকলেও আমি মানে একদম অনেক কমপ্লেন যুক্ত হচ্ছে কি মেসেজ দেখেছি, স্কিনে এই সমস্যা ওই সমস্যা, আপু আমার স্কিনটা এরকম ভালো না, একদম হেলদি না, হেলদি কিভাবে করবো। সো আমি তাদেরকে সবসময় বলি যে আমার লাইভগুলো ফলো করার জন্য, লাইভের মধ্যে আমি অনেক ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে থাকি, কথাগুলো বলে থাকি। সো দ্যাট এই কারণেই হচ্ছে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমি যখনই লাইভে আসবো তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে পারো, কোয়ারিজ করতে পারো, আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করবো, এবং স্টেপ বাই স্টেপ যে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি অলরেডি ব্লগ আপলোড করতে থাকি, যেন তোমাদের সুবিধা হয়। আমার কথা যদি না বুঝো সেক্ষেত্রে আমার এখানে এসেও জিজ্ঞেস করতে পারো। বার্নিতা লার্মা, হাই দি হ্যাঞ্জান আগজ, হ্যালো, এই তো সিস্টার গমাগং, তুই হ্যাঞ্জান আগজ। তো যেটা বলছিলাম আপুরা, তো তোমরা এটা নিয়ে নিতে পারো, এটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান। এটার মধ্যে হচ্ছে তোমার যেটা আছে হায়ালুরোনিক অ্যাসিড আছে, হায়ালুরোনিক অ্যাসিড যদি থাকে আমাদের স্কিনে যদি বাম্পস হয়, আমাদের স্কিনে যদি পিম্পলস হয়, অ্যালার্জি হয়, সেগুলো কিন্তু একদম এক নিমেষে দূর করে দিতে হেল্প করবে। হ্যাঁ, এক নিমেষে দূর করে দিবে, কারণ হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড থাকলে আমাদের স্কিনের অ্যালার্জেটিক স্কিনের জন্য অনেক বেশি উপকার হয়, এবং আমাদের স্কিনের এলাস্টিসিটিটাকে দূর করে, মানে একদমই অনেকে লুজ হয়ে যায় না, সেই জিনিসটাকেও কিন্তু দূর করে দিবে, এবং আমাদের স্কিনটাকে সবচেয়ে বেশি এই টোনারগুলা প্লাম্পি করতে হেল্প করে। মানে প্লাম্পি হবে, মানে ধরো এক জায়গায় ফাইন লাইন আছে, আরেক জায়গায় এরকম আছে, এরকম না, মানে পুরোপুরি অল ওভার একদম সেম একটা দিবে, লুক দিবে বা ইফেক্ট দিবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের টোনার। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এরকম একটা টোনার কিনে নিবা, একটা ফেস ওয়াশ কিনে নিবা, এবং ডে নাইট ক্রিম কিনে নিবা, আর সাথে আমাদের অ্যাশেন্স। এই যে আসতেছে, উইন্টার আসতেছে, উইন্টারের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো মাস্ট বি কাজে লাগবে। সিজিবো গম আগে না নেই, আগে সিজিবো একটা ব্যাগ দুষ্টামি গড়ে, ফরালেগা গরিবার নচাই, স্কুলত যাবার নচাই, এই মানে ইকুত যায় জিয়া নাই, নেক্সট ইয়ারত অলদে ক্লাস 2 উদিব, কিন্তু অলদে তার ফরালেগাত মন নেই। তুমি এখানে প্রার্থনা করে দিও ম সিজিবতে দি, বুঝছো, ছিতে বলে সিজি অলে জিয়ান একান সবসময় টেনশন থাকে আয়, যে ধর বিভিন্ন মানে টেনশন যত ডাঙর হয়েছে তত বেশি টেনশন আন বাড়ে আয়।
একো মাওনে ওই মুই বুজঙৰ চিয়ান সেকে মামা দাগি সমানে মুই খদক মানে ইয়ে গজং হি হয় দে মানে দুষ্টামি গজং আইছে একে হদা নষ্ট একটু তো মসি যাব মরেছিয়ানি হলদে ফেরত দে দন এই হলদে অবস্থায় দি মসি জীবতে প্রার্থনা করে দিও যারা গম মানুষ ওই ফাড়ে ফাড়া যাই হোক তোমার সাথে কি অবস্থা তুমি তুই হুতুন দে দি মানে রামাইতে তো নাহি হার হসরিতুন তো যেটা বলছিলাম তোমরা এই যে এই দুইটা কিন্তু উইন্টার আসতেছে উইন্টারের জন্য তোমরা একদম ফিল ফ্রি একদম মানে এই দুইটা প্রোডাক্ট তোমাদের ইয়ার মধ্যে রেখে দিতে পারো কালেকশনে কারণ এই দুইটা প্রোডাক্ট তোমাদের খুব কাজে আসবে বিকজ আমাদের উইন্টার আসলে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় হাইড্রেটেড মানে ডিহাইড্রেট হয়ে যায় আমাদের স্কিনে ময়শ্চারাইজার কমে যায় সো এগুলো যদি রেগুলার বেস ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের স্কিনটা হবে প্লাম্পি নারিশমেন্ট ময়শ্চারাইজার করবে অ্যান্ড দেন তোমাদের স্কিন থেকে রিঙ্কেল ফ্রি করে দিতে হেল্প করবে প্লাস হচ্ছে তোমাদের স্কিনটা হেলদি ওয়েতে ব্রাইটেন করতে হেল্প করবে হোয়াইটেনিং তো হবে প্রত্যেকটা প্রোডাক্ট ফ্যান্সির প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একটু হোয়াইটেনিং ইফেক্ট দেয় বিকজ অফ তাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে অনেক সময় ইউএসএ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে অ্যান্ড দেন চায়না থেকে ইম্পোর্ট করে সো তাদের প্রোডাক্টগুলোতে মাস্ট বি হচ্ছে গিয়ে কিছু না কিছু থাকেই এমন ইনগ্রিডিয়েন্টস যেগুলো অনেক সময় দেখা যায় কি যে রাইস ওয়াইন দিয়েও কিন্তু অনেক প্রোডাক্ট মানে ইয়ে করা থাকে কি বলে এটা বানানো হয় তারপর আবার জেনসিং হচ্ছে এমন একটা মানে গাছের শেকড় যেই শেকড় থেকে হচ্ছে এরকম প্রোডাক্টগুলো তৈরি করা হয় সো ওই প্রোডাক্টগুলো যেটা হয় কি আমাদের স্কিনটাকে ন্যাচারাল ওয়েতে আমাদের স্কিনটাকে ফর্সা করে হোয়াইটেনিং করে এবং স্পটলেস করে দেয় স্পটলেস যখন করবে তখন স্কিনটা অলরেডি এমনিতেই অনেক বেশি সুন্দর দেখাবে অনেক বেশি ভালো দেখাবে হেলদি দেখাবে এবং কি প্লাম্পি করে দিবে সো আমি হচ্ছে আজকে তোমাদেরকে এই প্রোডাক্টগুলো দেখালাম বিকজ অফ আমার কাছে মনে হলো যে সামনে যেহেতু উইন্টার আসতেছে তোমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবা অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যথাযথভাবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমি প্রত্যেকটা লাইভে কিন্তু সবসময় বলি আপুরা যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট ফ্যান্সির প্রোডাক্টগুলো নিয়ে তোমাদের মধ্যে কোনো ধরনের কোনো দ্বিমত যেন না থাকে বা কোনো যেন কোনো সন্দেহ না থাকে তাই আমি এভরি লাইভে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে হচ্ছে ডিটেলস বলে দেই কারণ যেন তোমাদের সেই কনফিডেন্স বা তোমরা যেন সেই ট্রাস্টটুকু করতে পারো যে এখানে আমি নিজে ব্যবহার করছি গত 7 মাস ধরে এখন পর্যন্ত ওরকম কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি প্লাস হচ্ছে তোমরা নিজেরাই দেখো আমি যখন এই লাইভে আসতেছি আমার স্কিনটা একদম অরিজিনালি দেখো যে কতটা হেলদি থাকে মাঝখানে হচ্ছে গিয়ে ওই যে ছাত্র আন্দোলন হলো যখন তখন খুব টেনশনে ছিলাম ভয় ছিল মনের মধ্যে কত অজানা ভয় কাজ করে তারপরে হচ্ছে রাঙামাটি যেমন রাঙামাটিতে কিছু একটা হলে আমি সবসময় খেয়াল রাখি বা 3 পার্বত্য জেলা আমাদের কিছু হলে আমার হচ্ছে সবসময় টেনশন থাকে যে কারণ আমরা তো সংখ্যালঘু এর উপরে যদি এরকম একটা বেশি প্রবলেম হয়ে যায় তখন আমাদের দেশের মানুষগুলো বা আমাদের ওই জায়গার মানুষগুলোর কি হবে আমরা এখন রক্তাক্ত চাই না আমরা চাই হচ্ছে সুস্থ একটা লাইফ লিড করতে সো আমরা হচ্ছে পাহাড়ি বা ইয়েরা হচ্ছে একদম ডিফারেন্ট ওয়েতে তাদের লাইফস্টাইলও ডিফারেন্ট একদম সমতলের সাথে কখনোই মিলে না সো ওই সমস্ত টেনশন করতে করতে আমি আমার স্কিনের 12টা বাজিয়ে ফেলছিলাম পরে হচ্ছে ইদানিং একটু ঠিক হয়ে গেছে আর কি এখন মোটামুটি একটু স্টেবল সো এই জন্য বলছি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি মোটামুটি ব্যবহার করছি সো দ্যাট আমি ওরকম কোনো ধরনের কোনো ইয়ে পাইনি দেখে তোমাদেরকে রিকমেন্ড করি লাইভে এসে প্লাস হচ্ছে গিয়ে সেলের জন্য কথা বলছি এবং হচ্ছে আমি ওয়েলকাম করব তোমরা যদি কেউ অফলাইন না শপিং করতে না চাও তাহলে অনলাইনে গিয়ে শপিং করো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের আমাদের নতুন শোরুম অলরেডি হয়েছে আমি যেতে পারছি না আমি রিসেন্টলি যাব আমি নেক্সট ফ্রাইডে আমি টার্গেট করে রেখেছি যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস যে শোরুমটা আছে ইয়েতে জিগাতলায় সেখানে যাব সীমান্ত সম্ভারে সো ওইখানে গেলে আমি অবশ্যই লাইভ হবো এবং ওখানে আরো ভ্যারাইটিস অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমি তো গেলে সবার আগে আমি আমার 3টা প্রোডাক্ট আছে আমি 3টা প্রোডাক্ট মাস্ট বি কিনবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করবো বার্নিতা লার্মা দি সবসময় প্রার্থনা থাকব তুই রামাইতাতুন আচ্ছা থল্লই সাংমা হদা হনার একটা কারণ থরো সাংমা হদানি মনত থাই ফারা অদে দি মুদ অবশ্য হং মর সমাজ আগে ম বর দি আগে মর সিনিয়র কিছু দিদি আগন থারা সময় সবসময় মরলতে সাংমা হদা হওয়া ফরে এন্ড মুই কিছু মরলতে মানে মুই সাংমা হদা মাঝখানে অলদে মর অনেক প্রবলেমও দো যেহেতু মুই মানে কুমিল্লা ডাঙরই তো সেই ক্ষেত্রে হি মর সাংমা হদানি খুব মানে গমে দালে ফ্রিকুয়েন্টলি মুই হই না পারো
তো ইউটিউব সেই মুই প্রচুর শিক্ষং এবং মোর যারা মানে কিছু সিনিয়র বেবোন আগন থারা সময় মানে মই চেষ্টা করঙ্গে অলদে সাংমা হবার মানে একখান ইয়ার প্রবণতা তৈরি সৃষ্টি করিবার আর ইয়ান এই হদাগান আসলে আমার একখান হামদা যে দেখুন তো আর সেই হদানি আমার হদানি ন বুঝন তো আমি ইয়ান অলদে মন হদানি আমি একজনের একজন হই পারি ফেসবুকত ইয়ান অলদে বড় হদা যাই হোক থ্যাংক ইউ সো মাচ দিস থ্যাংক ইউ ফ্যান্সি দি আচ্ছা ফ্যান্সি দি প্রোডাক্টস আনি মুই ব্যবহার গরম খুবই খুবই গম লাগে অদে এই সাথে মুই হতে যে ফ্যান্সি প্রোডাক্ট আনি মুইও নিজে ব্যবহার গরম মুই তো তারা শোরুমান ভিজিট করি পাইতে যে নফারঙর সময়ই নফাঙর যদি সময় ফেদুং নয় মুই জেনে যে এক গাদা শপিং করে আনিলু মলে মোর খুবই খুবই দরকার কিছু প্রোডাক্ট তারার আরো প্রোডাক্ট এই যে খুবই খুবই কম সিয়ান মুই নেক্সট লাইভত দেখে পারলে তুমি জয়েন হইও 2-3 দিন পর মুই আরো লাইভ করিম সিওত ইয়ান অলদে কোলাজেন টাইপের একখান প্রোডাক্ট একখান সাপ্লিমেন্ট এবার অলদে কোরিয়ান প্রোডাক্ট খুবই খুবই কম মানে ইয়ান মুই শোরুমত জেনে যে হিনি বাড়তে বজি আগম আর মানে এই মুহূর্তে 35 প্লাস অর 34 অলদে কোলাজেন আনি আমার নষ্ট হয়ে যায় গই থারাতে অলদে এই প্রোডাক্টটা বেস্ট তো নেক্সট লাইভত মুই সিয়ান দেখাবার চেষ্টা করি মাই এন্ড সবচেয়ে বড় হদা অলদে মুই যাকে সাংমা বেবুন সমারে মনে মানে হদানি হই ফারং মতন খুব কম লাগে হিতে বলে দেখা যায় ইয়তো বেকুন অলদে আমার জাত নেই সবসময় বাংলা গান প্রচলিত হয় আবার মোর সময় যেমন বহুত গম আগন তারা মানে উল্টা আরো মসমারে মরে হন যে তুই 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 হ না আমি শিখিব মুই হয়তো মুই নিজে গমে যালে নফারম হি তোমার শিখেম ইয়ান অলদে হদায় থ্যাংক ইউ সো মাচ দি থ্যাংক ইউ সো মাচ সামিয়া ইসলাম আপু আপু এই তো ঠান্ডা লাগছে কিভাবে ঠিক কোনোভাবে ঠিক হচ্ছে না আরে আপু সবার একই অবস্থা আমি রিসেন্টলি উঠলাম এই যে 2 দিন যে আমি আসতে পারি নাই লাইভে আমার ঠান্ডা লাগছে বললাম না যে অসুস্থ লাগছে আপু শরীর ভালো লাগছে না আমার হচ্ছে ঠান্ডা লেগেছে গরম পানি খাবা আপু স্টিম নাও তারপর হচ্ছে গরম গরম টি খাবা তারপর গরম খাবার খাবা সবচেয়ে বেস্ট হচ্ছে গরম খাবার আমার তো একদম কফ জমে গিয়েছিল সো এরপরে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে গেল এখন মোটামুটি ভালো এই যে এখন মোটামুটি টোটালি সুস্থ আমি ওকে দি ওয়েট করি থেম আচ্ছা ঠিক আগে দি বর্ণিতা দি থ্যাংক ইউ সো মাচ তুমি গম থেও সাবধানে থেও এইগুলোতে দেশের পরিস্থিতি গম নয় জোৎস থি যে সুনঙর দেগঙর বানা দরগরে ফাড়া মরক্কো দিদি আগে সে দিয়ে থেওলতে ইয়ত ডাহাত থাই তা মানে তার সময় অলদে মর ইয়ে হিসেবে পরিচয় আয় হি হয়তে মানে থেওলতে ক্যাট ফস্টারিং করে তো থাসমারে ইচ্ছে দিবিচ হদা হঙর মুই যে আমার মানে আমি ব্যাকুনে ধরে ধরে আগি যে এই পরিস্থিতি যে এই সিচুয়েশনে ক্রিয়েট অর মানে টোটালি মানে একটা অজানা দড়াই হাম করে আর একখানা রাঙামাইতে থন হইছু অলে মুই বানা ইয়ানি সাং মানে রিপোর্ট নিউজ আনি সা শুরু গরম রাঙামাইতে যারা পরিচিত আগন তারারে নকদং দিনে দি ফিজার গরম যে সিদুগর পরিস্থিতি হিনিকা হি অবৈতা মানে মোট কথা হলো দে টোটাল হদা হলো একটু দর লাগে আগে জিনিসকে একখান ফ্রিলি আমি ঘোরাফেরা করি ভাইজি একটু দর করে দে হুদু হনজন এনেই মানে মারিবার নাহি বা ফিদিব নাহি এসিনিকে একখান দৌড়ায় যাই হোক দি সাবধানে থেইও তুমিও গম থেইও মতে প্রার্থনা করে দিও যেন সুস্থ থেই ফারং ফারা দি সিজি বড় একটা দেখা থেদো নেই থে হলো দে ইয়া থা বাবা সমারে হলো দে ইয়ে হেলের দি যদি নেক্সট টাইমত আজে মুই নেক্সট লাইভত দেখিম নে নেক্সট লাইভত থেইও মোর পেজত তুমি মাস্ট বি অলদে ফলো দি আগেও নোটিফিকেশন অন করি থইও যেকে মুই লাইভত এম সেকে মুই অলদে পোস্ট দিনে দি এম সেকে তুমি মানে জানি পারিবা আই একু নয় বফারা ভাঙতে আর একু এবার নসাই থে অলদে একা লাজ আয় একু বুঝছো সেইটা অলদে লাইভত মানে এবার নসাই দে আয় তো আর এক সাংমা হদাও মুই সিগাঙর থারে তো তেওলদে সাংমা হদা বুঝি ফারে আই এক করে সিগের মোটামুটি গমে ধালে সিগি ফারে রাই তার আবার সাংমা হদা আমি যাকে সাংমা হদা হই মবন নসমারে সেকে আবার শুনি থাই মুই হি হং নহং মানে বুঝিবার চেষ্টা করে দেয় ওকে সবাইকে অনেক থ্যাঙ্কস যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার পেজে লাইভের মধ্যে জয়েন করেছো আপুরা এতক্ষণ আমি আমার একটা দিদির সাথে কথা বলছিলাম এটা আমাদের চাকমা ভাষা সো সেই ভাষায় আমি কথা বলছিলাম যেহেতু নিজের জাত বলে একটা কথা আছে সো আমরা যখন নিজের জাত ভাই বা বোনরা যখন কমেন্ট করে তখন সেটাকে রিপ্লাইটা আমাদেরকে এইভাবেই দিতে হয় তো এতক্ষণ পর্যন্ত কথা বললাম হচ্ছে আমার একটা দেশীয় দিদির সাথে এই জন্য হচ্ছে আমার চাকমা ভাষায় কথা বলতে হয়েছে আই থিঙ্ক সো আপনারা তোমরা কেউ বুঝোনি এনিওয়েজ
নেক্সট লাইভে আবারও দেখা হবে। আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আমি যাওয়ার আগে একটু করে বলবো আবারও যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে যেই অফারগুলো দিচ্ছে তোমরা এগুলো মিস করো না। সামনে দুর্গাপূজা আসতেছে, পূজা উপলক্ষেও কিন্তু তোমরা একটা ভালো অফার পেয়ে যাবা, সেই অফারগুলো মিস করবা না। আমরা সবাই মিলে পূজা উৎসব পালন করব, আমরা সবাই মজা করি, প্রতি বছরই উৎসব পালন করি, যেহেতু এটাও করব। সো এই পূজার মধ্যে কিন্তু আমরা খুবই খুবই একটা ভালো অফার দেবো, হিউজ পরিমাণে অফার দিব। সেই অফারগুলো তোমরা মিস করো না এবং অবশ্যই অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার পেজটা হচ্ছে প্রোডাক্টস পেজটা ভিজিট করবা, আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি নামটা, তোমরা সেখান থেকে পারচেস করবা। এবং মানে আমি একটা তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমার লাইভের থেকে যদি তোমরা প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে যদি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা মেসেজ দাও পারচেস করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমরা অলরেডি একটা আরো ভালো অফার পাবা। এমনি তো অফারে পাবা, আরেকটা অফার পাবা। ঠিক আছে আপুরা, এটা করবা, এটা করলেই হচ্ছে তোমরা ভালো একটা শপিং করতে পারবা এই পূজা উপলক্ষে। বর্ণিতা দি অলদে দি মুই সবসময় তো লাইভ সাং পাশে আগং গমতেজ হজপানা হ্যালো, থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। তুইও গমতেজ অলদে ব্যাকুনে গম থেলে মতনও গম লাগে, চারিদিকে যে অবস্থা সেই পরিস্থিতির যেন আমি হেউ নফরি, তো গম থেও দি। তো এনিওয়ে আপুরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সাবধানে থেকো। দেশের পরিস্থিতি নিয়ে আসলে কিছু বলা নাই, এখন এই মুহূর্তে এরকম একটা অস্থিতিকর পরিবেশ তৈরি হয়ে আছে পুরো দেশের মধ্যে। আমরা আসলে যে ফেসবুকে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক নেগেটিভ পজিটিভ অনেক কিছু দেখতে পাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে, পুরো পরিবেশটা শান্ত হতে সময় লাগবে। বাট আমরা মানে একটা জিনিস বলবো, আমার পেজে অনেক ধরনের আপুরা আছে, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভাই বোনেরা একসাথে আমার পেজে আছে। আমি জানি আমার পেজে অনেকেই ফলো করে। তো আমি একদম রিকোয়েস্ট করব যে কোনো ধরনের কোনো বৈষম্য যেন তৈরি না করি, আমরা একসাথে থাকবো, আমরা একটা দেশের মধ্যে সুন্দরভাবে বসবাস করব, একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবো, একসাথে উৎসবগুলো পালন করব, আমরা একসাথে হচ্ছে এগিয়ে যাব, আমরা একটা সুন্দর দেশ গড়ব। সো এইটা হচ্ছে আমার মানে একজন অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে, একজন প্রমোটার হিসেবে মানে সবার উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, আমরা সবাই একসাথে মিলেমিশে হাঁটবো, থাকবো, এনজয় করব, সবকিছু করব। এই হচ্ছে অবস্থা, কোনো বৈষম্য আমরা ক্রিয়েট করব না, যেন আমরা পরবর্তীতে এটার জন্য একটা খুব বাজে সিচুয়েশন করতে হয়, ওরকম কোনো কিছু করবো না। এবং একে অপরকে সবসময় হেল্প করব, কারণ আমাদের বাংলাদেশে আমরা সবাই কিন্তু মানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের জাতি আমরা বসবাস করি। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এখন একতা না থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে বা সামনে অনেক ধরনের প্রবলেম হতে পারে, এটা থার্ড পার্সন কেউ করতে পারে, এরকম কিছু অনেক কিছু গুজব হতে পারে। এই গুজব থেকে কিন্তু অনেক বড় একটা প্রবলেমও সৃষ্টি হতে পারে, যেহেতু বাংলাদেশে অনেক জাতি ধর্মের মানুষ এখানে বসবাস করে। সো আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে চলবো, একসাথে উৎসবগুলো পালন করব, মজা করবো, এনজয় করবো, দ্যাটস ইট। আমরা মিলেমিশেই তো আমরা বাংলাদেশি সবাই। সো সবাই ভালো সবাই ভালো থেকো আপুরা। আমার আসলে চলে যেতে হবে, আমার মুখে কথা আটকে যাচ্ছে, কারণ আমার হচ্ছে টমি মিয়ার জন্য খাবার রেডি করতে হবে, এই জন্য আমি তাড়াহুড়ো করে কথা বলছি। আপুরা নেক্সট লাইভে দেখা হবে, আমি সুযোগ পেলে এখন লাইভে চলে আসবো, তোমাদের সাথে আড্ডা দিব। শুধুমাত্র যে ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করবো এরকম না, আমার কিন্তু মেকআপেরও লাইভ আছে, মেকআপেরও কাজ করি, সেগুলো নিয়ে কথা বলবো। আর এই তো আপুরা সবাই ভালো থেকো, নেক্সট লাইভে দেখা হবে, টাটা।